করি সকলে ভালো আছো। আশা করি তোমাদের পড়াশোনা অনেক ভালো চলছে। দেখো, আজকে আমি তোমাদের সামনে একটা ডেইলি রুটিন নিয়ে হাজির হয়েছি। এই রুটিনটা তুমি যদি ফলো করো, বিশ্বাস করো, তুমি 6 ঘন্টার উপরে ঘুমাতে পারবে। তুমি খাওয়ার জন্য পর্যাপ্ত সময় পাবে, ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় পাবে, পড়াশোনা করার জন্য সময় পাবে 12.5 ঘন্টা। কত ঘন্টা? তো প্রয়োজনীয় কাজের সাথে তুমি ব্যালেন্স রেখে 12.5 ঘন্টা পড়তে পারবে। দেখো কিভাবে পড়বে। প্রথমে তোমাকে আমি একটু বলে নিই যে তোমাকে একজন আর্লি রাইজার হতে হবে। ইউ হ্যাভ টু বি আর্লি রাইজার, এটা মাথায় রাখবে। তুমি যদি একজন আর্লি রাইজার হতে পারো, তাহলে তুমি প্রায় 6 ঘন্টা ঘুমাতে পারবে। 6 ঘন্টা ঘুমিয়ে তুমি 12.5 ঘন্টার মতো স্টাডি করতে পারবে। 12.5 ঘন্টা পড়াশোনার জন্য সময় পাবে তুমি যদি একজন আর্লি রাইজার হও। এরপর তোমাকে যদি তুমি আর্লি রাইজার হতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে সকাল 5:30টায় ঘুম থেকে উঠতে হবে। কয়টা বাজে? 5:30টায় ঘুম থেকে উঠবে এবং একই সাথে তুমি রাত 11:30টার ভিতর ঘুমিয়ে যাবে। এটাই হচ্ছে একটা প্রপার একটা গুড স্টুডেন্টের কাজই হচ্ছে এরকম, যে সে 11:30টায় ঘুমিয়ে যাবে, 5:30টায় ঘুম থেকে উঠবে। অর্থাৎ একজন আর্লি রাইজার কিভাবে পড়াশোনা করে, কিভাবে তারা আসলে ক্লাসে ভালো করে, এটাই হচ্ছে তাদের কাজ, যে সবসময় তারা একটা টাইম মেনটেন করে। তুমিও যদি ভালো কিছু করতে চাও, অবশ্যই তোমাকে সময়ের সদ্ব্যবহার করতে হবে, এটা মাথায় রাখো। এখন দেখো, তুমি আসলে ডেইলি রুটিনটা কিভাবে সাজাবে, এটা আমি একটু আলোচনা করে দিই। তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারো, তবে আমি যেভাবে সাজিয়েছি, সাজেস্ট করবো তোমাদের জন্য, ওইটাই বেস্ট হবে। তোমরা এটাকে আরও একটু মডিফাই করে নিতে পারো। দেখো, তুমি প্রত্যেকদিন ঘুম থেকে উঠবে 5:30টায় ঘুম থেকে উঠবে। ওঠার পর তুমি 6টা থেকে এই 9টা 3 আওয়ার্স পড়াশোনা করবে। 9টা পর্যন্ত পড়াশোনা করার পর তুমি খাবার, একটু ব্রেক নেবে, একটু রেস্ট নেওয়ার পর তুমি আবার কি করবে? এই 9টা থেকে 10টা তোমার ব্রেক থাকবে। এরপর তুমি এই 10টা থেকে 12:30টা পর্যন্ত স্টাডি করবে। 2 আওয়ার্স প্লাস 3 মিনিট পড়াশোনা করবে। এটা হচ্ছে তোমার পড়াশোনা। 10টা থেকে 12:30টা পর্যন্ত তুমি পড়াশোনা করবে। এরপর কি করবে? এরপর তুমি এই 12:30টার পরে তুমি আধা ঘন্টা পাওয়ার ন্যাপ নেবে, 1টা পর্যন্ত পাওয়ার ন্যাপ নেবে। পাওয়ার ন্যাপ নেওয়ার পর তুমি ঘুম থেকে উঠে গোসল করবে, খাবে, নামাজ পড়বে। তারপর আবার তুমি 2টা থেকে পড়াশোনা শুরু করো। আবার কি করবে? তুমি এই 2টা থেকে পড়াশোনা শুরু করে তুমি 5:30টা পর্যন্ত স্টাডি করো। এখানে তুমি 3.5 ঘন্টা পড়াশোনা করো। 3.5 ঘন্টা পড়াশোনা করার পর তোমার সময় চলে গেল 5:30 পর্যন্ত। 5:30 থেকে তুমি এই 5:30 থেকে তুমি 7:30 পর্যন্ত ব্রেক নাও। আচ্ছা, এখানে একটু কথা আছে, এই সময়টা তুমি আসলে কিভাবে কাটাবে? এখানে তোমার সময় হচ্ছে প্রায় 5:30 থেকে 7:30, 2 আওয়ার্স সময় তোমার কাছে হচ্ছে 2 ঘন্টা। 2 ঘন্টা সময় তুমি কি করবে? দেখো, 1 ঘন্টা তুমি খেলাধুলা করতে পারো, নাও করতে পারো। এই 2 ঘন্টার সময় তুমি তোমার নিজের সাথে কাটাও। তুমি তোমার নিজের সাথে গল্প করো, নিজেকে নিয়ে কথা বলো, নিজেকে নিয়ে ভাবো, নিজের স্বপ্নগুলো নিয়ে চিন্তা করো, নিজেকে নিজেই মোটিভেট করো, নিজের আত্মবিশ্বাসটাকে বৃদ্ধি করো। সব থেকে কিভাবে পড়াশোনা করা যায় সেগুলো চিন্তা করো। আজকে সারাদিনে তুমি কি কি ভালো কাজ করলে, কতটুকু সময় পড়াশোনা করলে, সেগুলোর একটা লিস্ট তৈরি করো। এই 2 ঘন্টার সময় হচ্ছে তোমার এই জন্য। এরপর তুমি কি করবে? 7:30টা থেকে 9:30 পর্যন্ত স্টাডি করো 2 আওয়ার্স। এই 2 আওয়ার্স পড়ার পর তুমি একটু খাবারের জন্য রেস্ট নিতেই হবে তোমাকে। রেস্ট নেও, খাবার খাওয়ার পর এরপর হচ্ছে যে তুমি 10টা থেকে আবার তুমি 11:30 পর্যন্ত স্টাডি করো 1.5 ঘন্টা। এই যে 1.5 ঘন্টা, এটা হচ্ছে তুমি রিভিশনের জন্য রেখে দাও। রিভিশনের জন্য রেখে দাও। এই সময়টা হচ্ছে তোমার রিভিশন। সারাদিন তুমি যা পড়েছ সেটাকে তুমি রিভিশন করো। কি করবে? রিভিশন করবে সারাদিনে যা পড়েছ, না হলে তুমি ভুলে যাবে সব কিছু। এরপর তুমি দেখো, এই 11:30 থেকে তুমি 5:30 পর্যন্ত স্লিপিং টাইম। দেখতে পাচ্ছ তুমি এখানে 11:30 থেকে 5:30 পর্যন্ত তুমি ঘুমানোর সময় পাচ্ছ, প্রায় 6 ঘন্টা। এরপর তুমি আবার ঘুমানোর সময় পাচ্ছ কোথায় থাকছো? এই যে এখানে আমাদের 12:30 থেকে 2টা পর্যন্ত যে ব্রেক আছে, এই লং টাইম ব্রেকের ভিতর তুমি আধা ঘন্টা ঘুমিয়ে নিতে পারবে। পাওয়ার ন্যাপ যেটাকে বলা হয়ে থাকে, তুমি সেটা নিতে পারবে। এখন দেখো, একজন আর্লি রাইজার খুব সহজে কিন্তু হওয়া যায় না। এই 6টা বাজে, এই 5:30 বাজে ঘুম থেকে ওঠা, সকাল 5:30 বাজে ঘুম থেকে ওঠা, এটা ছোটখাটো কোনো কথা নয়। তুমি চাইলেই পারবে না প্রত্যেক দিন উঠতে। তোমাকে নিজের সাথে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। তুমি অ্যালার্ম দিবে, তো অবশ্যই মাস্ট অ্যালার্ম দিবে। অ্যালার্ম দেওয়ার পর 5:30টায় যখন তোমার অ্যালার্ম বাজবে, তুমি 3 সেকেন্ডের ডিসিশন নিবে। কত সেকেন্ড? জাস্ট 3 সেকেন্ডের ডিসিশন নিবে যে তুমি এখন উঠে পড়তে বসবে কি না। 3 সেকেন্ডে যদি তুমি উঠতে না পারো, তাহলে তুমি নিজের কাছে হেরে গেলে। তাহলে তুমি একটা কম্পিটিশন পরীক্ষা কিভাবে জিতবে? যদি তুমি নিজের সাথে জিততে না পারো, তাহলে পুরো বাংলাদেশের সাথে তুমি কম্পিটিশন করে কিভাবে জিতবে? 3 সেকেন্ডের ডিসিশন নাও। 3 সেকেন্ডে তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে পড়তে বসো। এটাই হচ্ছে একজন আর্লি রাইজার। তুমি এইভাবে যদি নিজেকে গুছিয়ে
ব্যালেন্স করে পড়াশোনা করতে পারো, তুমি দৈনিক 12.5 ঘন্টা পড়তে পারবে, তোমার ঘুম, খাবার দাবার সকল কিছুই চলবে, তোমার ব্রেনেও বেশি একটা চাপ পড়বে না, এবং এইভাবে পড়াশোনা করলে আশা করি তুমি ভালো কিছু করতে পারবে।